আমার মাকেও বরিশাল থেকে এক কাপড়ে তার পিতা প্রয়াত মাখনলাল ভট্টাচার্য শিক্ষক ছিলেন, তার হাত ধরে চলে আসতে হয়েছে শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে। তাই এই নির্বাচনে আপনাদের ঐক্যবদ্ধভাবে একটি রাষ্ট্রবাদী দেশপ্রেমিক সরকার তৈরি করতে হবে। আপনি বলুন, এই এসআইআর কি নতুন? না, নতুন না বন্ধু। স্বাধীনতার পরে 8 বার এসআইআর হয়ে গেছে, অর্থাৎ ভোটার তালিকার নিবিড় সংশোধন। এবারে 9ম এসআইআর চলছে। এই এসআইআর কে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস গোটা রাজ্য জুড়ে নৈরাজ্য তৈরি করছে। প্রত্যেক দিন বিডিও অফিসগুলোতে হামলা, আগুন লাগানো, অবৈধ পথ অবরোধ, বিজেপির ক্যাম্পে হামলা এবং বিভিন্নভাবে এরা নৈরাজ্য করছে। আজকেও সন্দেশখালী থেকে গোসাবা চারিদিকে হামলা আর সন্ত্রাস হয়েছে। আমি প্রত্যেকটা সভাতে বলি, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে, গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলেছে। আর যত বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গা তারা কিলবিল করে সাপ যেমন বেরোয়, গর্তে কার্বলিক অ্যাসিড দিলে এই সাপেরা সব বেরিয়ে এসেছে। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করব, এসআইআর কে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে। হ্যাঁ, কিছু কিছু আমাদের হিন্দু লোকজন, সাধারণ লোকজন, ভারতীয়দের অসুবিধা হচ্ছে, তাদের হিয়ারিং এর নোটিশ হচ্ছে। এর জন্য দায়ীকে আমি বলবো ইলেকশন কমিশন দায়ী নয়, দায়ী হলো মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন টিএমসির প্রশাসন। আপনারা জানেন, বিহারে যখন এসআইআর হয় রাজ্য সরকার সম্পূর্ণ সহযোগিতা করে। তারা বিএলও, এইআরও, ইআরও সমস্ত রকম সাপোর্ট দেয় এবং 4 মাসের জন্য বিহার সরকার 1000 ডাটা এন্ট্রি অপারেটর দিয়েছিল। আজকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং তার সিও পশ্চিমবঙ্গ সরকারকে একাধিকবার চিঠি লিখে 1000 ডাটা এন্ট্রি অপারেটর 4 মাসের জন্য চেয়েছিল। মাত্র 4 থেকে 5 কোটি টাকা সরকারের খরচ হতো। কিন্তু এই মুখ্যমন্ত্রী, এই সরকার এত দাম্ভিক, এরা বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী মুসলিম, রোহিঙ্গা এবং মৃত ভুয়া ভোটারকে বাঁচানোর জন্য এরা ডাটা এন্ট্রি অপারেটর দেয়নি। আজকে ডাটা এন্ট্রি অপারেটর না দেওয়ার ফলে কার নাম ডিএএস DASS হয়ে গেছে, কারো ROY রায় RAY রায় হয়ে গেছে, কার আই জায়গায় ওয়াই হয়ে গেছে। এইভাবে সমস্যা কিছু তৈরি হয়েছে। আমি তারপরেও বলবো জনগণকে, ভারতীয়দের, এটা রাষ্ট্রের লড়াই, পশ্চিমবঙ্গকে সুরক্ষিত রাখার লড়াই। কারণ এই পশ্চিমবঙ্গ এমনি এমনি তৈরি হয়নি। এই পশ্চিমবঙ্গ তৈরির ইতিহাস আমার বন্ধুরা, আমার আগামী প্রজন্ম আপনাদের জানতে হবে। আপনারা জানেন, যখন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত এবং পাকিস্তান বিভক্ত হচ্ছিল, তখন মুসলিমরা আমাদের সঙ্গে থাকতে চায়নি। মোহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্বে, মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগের চেয়ারম্যান ছিলেন, তিনি বলেছিলেন ব্রিটিশদেরকে, তৎকালীন কংগ্রেসের নেতাদেরকে, আমার কলকাতা সহ পূর্ব পাকিস্তান চাই। সেদিন রুখে দাঁড়িয়েছিলেন দুজন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আর স্বামী প্রণবানন্দ, ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা। এরা বলেছিল, আপনারা ওপারটা নেন পূর্ববঙ্গ, এই এপারটা পশ্চিমবঙ্গ আমরা যাব না, আমরা হিন্দু মেজরিটি, আমরা মুসলিমদের সঙ্গে যাব না। 1947 সালের 20 জুন ব্রিটিশরা বলেছিল, বিধানসভায় প্রস্তাব আনুন, যারা বেশি ভোট পাবে তাদেরকে রেখে দেব আমরা। বিধানসভায় প্রস্তাব এনেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। 58 জন হিন্দু আইনসভার সদস্য ভোট দিয়েছিলেন ভারতের পক্ষে, 21 জন মুসলিম আইনসভার সদস্য ভোট দিয়েছিলেন পাকিস্তান ভুক্তির পক্ষে। সেই দিন ঠিক হয়ে গেছিল, আমরা পূর্ববঙ্গ, পূর্ব পাকিস্তানে যাব না, আমরা ভারতে থাকব। বাঙালি হিন্দুদের হোমল্যান্ড হলো এটা। তাই অত সহজে এটা আমরা পাইনি। আজকে যদি
আমরা এসআইআর ভোটার তালিকাকে ত্রুটিমুক্ত না করি, আমরা যদি অবৈধ বাংলাদেশি মুসলিম রোহিঙ্গাদের এই ভোটার তালিকা থেকে বের করতে না পারি, তাহলে আগামী দিনে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম তার ধ্বংসলীলা হয়ে যাবে। কেন বলছি, এখানে যারা আছেন অনেকেই হিন্দু হওয়ার কারণে বাংলাদেশ থেকে, পূর্ব পাকিস্তান থেকে ভারতে এসেছেন। আমাদের কৃষ্ণনগরের তৎকালীন রানীমা এবং শ্যামাপ্রসাদ মুখার্জির লড়াইতে এই নদিয়া জেলার একটা বড় অংশে 15ই আগস্ট নয় 17ই আগস্ট স্বাধীনতা দিবস কৃষ্ণগঞ্জ সহ অনেক জায়গায় পালিত হয়। আমি 1 বছর অ্যাটেন্ডও করেছি। আপনাদের এই স্মৃতিটাকে আমি স্মরণ করিয়ে দিতে চাই, জাগ্রত করতে চাই। আপনারা দেখেছেন 47-এ যখন দেশ ভাগ হয়, বাংলাদেশ, আজকের বাংলাদেশ, তৎকালীন পূর্ব পাকিস্তানে হিন্দু ছিল 33%, আজকে 7%। আজকে একজন সন্ন্যাসী বৈষ্ণব চিন্ময় কৃষ্ণ প্রভু, তাকে ফাঁসি দিতে যাচ্ছে এরা। ভাবতে পারছেন আপনি কোন জায়গায় চলে গেছে বাংলাদেশ? আর আমাদের এখানেও কি হচ্ছে? আমরা 1951-তে ছিলাম 85% হিন্দু, 11-তে হয়ে গেছি 72%, আর 31-এর জনগণনায় আমাদের দশা কি হবে? আমাদের দশা মুর্শিদাবাদের হিন্দুদের মতো হবে যদি ঐক্যবদ্ধ না হন, জাগ্রত না হন, এই জামাতি সরকারকে না সরাতে পারেন। হ্যাঁ, ডেভেলপমেন্ট মোদিজি 20টা রাজ্যে করছে, এখানেও হবে। এ তো বিজেপির অঙ্গীকার। বিজেপির অঙ্গীকার হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ। 1,20,000 বাড়ি হয় না, 3 লাখের বাড়ি বিজেপি দেবে। প্রধানমন্ত্রী সূর্য ঘর, বাড়ি প্রতি 80,000 টাকা, সোলার প্যানেল বিজেপি লাগাবে। বিজেপি শৌচালয় বানাবে আধুনিক। বিজেপি 8,000 কোটি টাকা দিয়েছিল দেশের সরকার নলে জল দেওয়ার জন্য। কে কে পেয়েছেন? আর্সেনিক এলাকা, ধুবুলিয়া এবং পার্শ্ববর্তী নলে জল পেয়েছেন? নল আছে? নল আছে? জল নাই। নল আছে? নল আছে? নল আছে, জল নাই। এই অবস্থা হয়েছে এখানে। এই অবস্থা হয়েছে। এর পরিবর্তন চান তো আপনারা? আমার বেকার যুবক বন্ধুরা, আপনারা তো চান রেলে যেভাবে পরীক্ষা হয়, ওএমআর দিয়ে, ওএমআর সিট দিয়ে, কম্পিউটারে খাতা দেখে কত নাম্বার লিখেছেন, কার্বন কপি বাড়িতে আনেন। আপনি তো চান প্রত্যেক বছর এসএসসি হোক, প্রত্যেক বছর পিএসসি হোক। আপনি চান মেধা অনুযায়ী চাকরি হোক। এখানকার কত যুবক পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে আছেন, বলুন আপনারা। আপনারা তো চান আমার পরিযায়ী শ্রমিক ভাইটি, বন্ধুটি দেশে ফিরে আসুক, এখানে আমরা কাজ দিই তাকে। চান তো আপনারা? 100 দিনের কাজ বড় বড় কথা বলে আমরা বন্ধ করেছি, কেউ বন্ধ করেনি। চুরি করেছে, ধরা পড়েছে। একটা উদাহরণ দিই, 2004 থেকে 14 কংগ্রেসের ইউপিএ 1 ইউপিএ 2 সরকার পশ্চিমবঙ্গকে মানরেগাতে দিয়েছে 14,000 কোটি টাকা। আর 2014 থেকে 22 মোদিজির নেতৃত্বে এনডিএ সরকার 54,000 কোটি টাকা দিয়েছে। আর সব লুটপাট করেছে। তৃণমূলের পঞ্চায়েতগুলোকে তাকিয়ে দেখবেন কত বড় বড় পাকা বিল্ডিং বানিয়েছে। আপনারা তাকিয়ে দেখবেন, এই উজ্জ্বল বিশ্বাসদের দেখবেন আগে কি অবস্থা ছিল, এখন কি অবস্থা হয়েছে। আঙুল ফুলে কলা গাছ হয়েছে এদের। আমাকে কেউ বা কারা সকালবেলা বলেছিল বটতলাতে নাকি জেলা পরিষদ নজরুল বিশ্বাস কালো পতাকা দেখাবে। আমি গাড়ির কাঁচ নামিয়ে আস্তে আস্তে আসলাম, ছিল গোটা কত, কিন্তু দেখে সাহস করলাম। ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।